কিরে কাল নাগিনি, এখানে কি করছিস? যাই করি না কেন, তোর কোনো সমস্যা? শালি, দিলে তো সকাল সকাল সাতটা নষ্ট করে। কত করে কাল রাতে ভাবছিলাম আজকে বন্ধুর বিয়েতে একটা মেয়ে পটাবো, কিন্তু কিন্তু তা আর হলো না। আরে ব্যাটা টিউবলাইট, তোর সাথে প্রেম করবে মেয়েরা হইছে। হুম। দেখ, মটকাটা গরম করবি না। 2 বছর অনেক জ্বালিয়েছিলি শালি, সারাক্ষণ তোর টর্চার সহ্য করেছি শালি। ঠিক মতো হাঁকও করতেও দিসনি। ওই সময় তোর সাথে কথা বলিয়েছিলি, খাইতে পাবো, হাঁকতে পাবো, বাইরে যেতে পাবো, রাস্তায় পাবো, এটা খাবো, ওটা খাবো, ওইটা নিব, ওইটা অনেক ভালো। কেন রে শালি? আমাকে কেন সব কিছু কিনে দিতে হয়েছিল? তোর বাপ কি ফকিন্নি নাকি? নাকি টাকা দিত না তোকে? কি? তুই আমার বাপরে ফকিন্নি বলিস? টিউবলাইটের বাচ্চা! আমার মতো এত সুন্দর মেয়ে যে তোর সাথে প্রেম করছে, তোর 14 গোষ্ঠীর 7 জন্মের ভাগ্যশালা। এই সিরি, এই 5 ইঞ্চি মেকআপ করে নিজেকে বিশ্ব সুন্দরী মনে করছিস তাই না শালি? তোর কপালে বুড়ো টাকলা জুটবে, তাছাড়া তোরা কেউ বিয়ে করবে না, দেখিস। আমার এই ফেস দেখছিস বেটা টিউবলাইট? এটা দেখে কি তোর মনে হয় আমি মেকআপ করছি? আর কি জানি বললে, আমার কপালে বুড়া টাকলা জুটবে? অলরেডি এই বিয়ে বাড়িতে 10 জন পটে গেছে, ওরা তোর মতো ছ্যাঁচড়া পোলা না। আমার কপালে বুড়া জুটবে, আর তোর কপালে মেয়েও নাই। শালা, রাস্তার পাগলি তোকে দেখে থু ফেলবে। কি? আমার কপালে মেয়ে নেই? দেখিস, এই বিয়ে বাড়ি থেকে তোকে আমি মেয়ে পটিয়ে দেখাবো শালি, দেখিস তুই। তোর মতো এমন ময়দা সুন্দরী হবে না সে। যা পাক এখান থেকে শালি। তুই ভাগ বেটা টিউবলাইট হারিকেন। যা শালি ফুটখালাই, 2টা বছর জ্বালিয়েছিস না আমাকে, এর প্রতিশোধ আমি নিবই। এ বুটকালাই কারে কস তুই? শালা ফকিন্নি! তরে বলি তরে। তোরে আজকে আমি। এই বলে ওড়না কোমরে পেঁচিয়ে ঝগড়া করতে শুরু করলো। আই, হুম, আই শালি, আই, আজকে তোরে আমি, এই বলে হাতে শার্ট পেঁচাতে লাগলাম। দাঁড়া, আগে হাতে থুতু দেই, তাছাড়া মারগুলো সারবে না। যেই মারামারি করতে যাব, অমনি আমার বন্ধুরা সবাই আমাকে আটকালো, আর বৃষ্টির বান্ধবীরা ওকে আটকালো। জিসান, এটা বিয়ের বাড়ি, এখানে তোরা ঝগড়া করবি? আরে, এই শালে আমার 2 বছর অনেক জ্বালিয়েছে, আবার আমাকে বলে আমার কপালে নাকি রাস্তার মেয়েও জুটবে না। শালি ময়দা সুন্দরী। এই ময়দা সুন্দরী কাকে বলিস বেটা টিউবলাইট? ওই তোরা স্যার, ওকে আজকে উচিত শিক্ষা দিব। এই কাজল, থাম না, এটা বিয়ে বাড়ি, এখানেও তোরা। ভাইয়া আপনারা যান, আর তুইও চল। চল তো এখান থেকে। ওখান থেকে চলে আসলাম। শালি মেজাজটাই খারাপ করে দিল। ভাবছিলাম একটা প্রেম করব, এই কাল নাগিনীর মুখ দেখে সব শেষ হয়ে গেল। চল তো, একটু ছাদে যাব। তুই কি পাগল হয়েছিস শুভ? জানতে পারলে কত কাজ দিয়েছে আমাদের, বাসা সাজাতে হবে, চল। শুভ, এটাও আমার বন্ধু, এর আজ বিয়ে। ওকে চল, তাহলে বাসা সাজাতে সাজাতে আপনাদের আমার পরিচয়টাই দেই। আমি জিসান, এবার অনার্স 2য় বর্ষে পড়ি। বাবা মার একমাত্র আদরের সন্তান। বাবা বিজনেসম্যান, মা গৃহিণী। একটু আগে যার সাথে ঝগড়া হলো, ও আমার গার্লফ্রেন্ড। গার্লফ্রেন্ড বললে ভুল হবে, ও আমার এক্স গার্লফ্রেন্ড। গত 2 বছর আমাদের রিলেশন ছিল। 7 দিন আগে ভুল বুঝাবুঝি হয়ে ব্রেকআপ হয়ে যায়। সেই থেকে এই ঝগড়া। অশুভম সুন্দর দেখতে, কাজলের বাবা বিজনেসম্যান, ছোট একটা বোন আছে, মা শিক্ষিকা। আজ আমার বন্ধু শুভর বিয়ে, রিলেশন করে। আমরা সেম ইয়ারে পড়ি। ওর বউ আর কাজল ভালো বন্ধু, আর আমি শুভর। আমরা একসাথে পড়তাম, ঘুরতাম, বাকি সব আস্তে আস্তে জানতে পারবেন। সকাল থেকে দুপুর পর্যন্ত সারাটা বাড়ি সাজালাম 3 জন মিলে। এর মধ্যে কালনাগিনীর সাথে দেখা হয়নি। আজকে গায়ে হলুদ, মেয়ের সমাহার, কাকে ছেড়ে কাকে। দোস্ত, আমার ওই লালডা। দোষ, আমার কালারা। আর আমার লাল কালা দুটোই। পুরো বাড়িটা হলুদ, লাল, কালা, নীল পরীদের ভিড়। শালা, এত মেয়ে থাকতে কেন যে ওই কালনাগিনীর সাথে দেখা হয়েছিল? পুরো 2টা বছর আমার তেজপাতা করে দিয়েছে। কোন হালার পুত যে ওর লগে আমার প্রেমটা লাগাই দিছিল? কিরে, তুই আবার অমন করে আমার দিকে তাকিয়ে আছিস কেন? রাগী লোক নিয়ে আমার দিকে তাকালো। শালা, পুরো 6 মাস ধরে ওর পিছনে ঘুরতেছি, খাওয়া নাই, গোসল নাই, সবকিছু বাদে আমাকে পিছনে নিয়ে ঘুরতেছে বডিগার্ডের মতন। আর এখন আমি দোষ দিচ্ছি না তোরে আমি? আচ্ছা দোস্ত, থাম থাম, রাগিস না। আমার ভুল হয়েছে। কত মেয়ে দেখেছি, আজ 3 জন 3টারে পটাবো। চল মেয়ে দেখি। দোস্ত, আমার ওই লালডা। আমার ওই কালারা।
আর লাল কালো দুটোই আমার। এর মধ্যে দেখি শুভর কাছে একটা মেয়ে দাঁড়িয়ে হেসে হেসে কথা বলছে। দোস্ত, পাইছি। ওয়াও, কি পাইছস? ক্রাশ খাইছি রে। তোদের নতুন ভাবি পাইছি। আয় তোরা, আমি গেলাম। আমি একটু দূরে ছিলাম, তাই ওখানে যেতেই মেয়েটা নেই। শুভ, ওই শুভ, এখানে যে একটা মেয়ে দাঁড়িয়েছিল, ওই মেয়েটা কোথায় গেছে? আসতে বল শালা, মনে হয় আমার বিয়েটা আর হতে দিবি না। আমি কি মেয়ে দেখে বেড়াচ্ছি? এখানে তো অনেক মেয়েই কথা বললো, তুই কোনটার কথা বললি? দেখ বেটা, আমি খুঁজতেছি, দাঁড়া। কোথায় গেল? এখানেই তো ছিল। ভূত নাকি? দেখতে দেখতে হাওয়া হয়ে গেছে। ওই তো পাইছি। যে করেই হোক, একে পটিয়ে কাল নাগিনীকে দেখিয়ে দিব। ইস, কি সুন্দর করে যে হাসে। এই তো তাকাইছে। হাত তুলে ইশারায় বললাম, হাই। ওয়াও, কি সুন্দর একটা হাসি দিল। ওর পিছনে পিছনে সারাটা দিন কাটিয়ে দিলাম। মেয়েটা প্রায় পটে গিয়েছে। আমি একটু সাইডে দাঁড়িয়ে আছি। ওই সময় পিছন থেকে হঠাৎ এই টিউবলাইট, এই আমি পিছন দিকে তাকিয়ে, কিরে, কি হয়েছে রে শালি? দিদি তো রোমান্টিক মুডটা নষ্ট করে। তোর মুডের গুষ্টি কিলাই। তুই আমার বোনের পিছনে ঘুরঘুর করিস কেন বল? তোর বোন কি কারিনা কাপুরের ছোট বোন যে ওর পিছনে আমার গোড়া লাগবে? তোকে দেখেই বোঝা যায় তোর বোনেরা কত সুন্দর হবে। আর তুই সামনে থেকে সরতো, ইঁদুর পচা গন্ধ লাগছে। উয়াহ! আরে বেটা, ও মারে, লাথি মারলি কেন? প্রথমত আমার বোনের পিছনে ঘুরছিস, আর দ্বিতীয়ত আমার পারফিউমের গন্ধ ইঁদুর পচা বলছিস। অবশ্য বলবি তো, তোর মতো ফকিন্নি এত দামি পারফিউম কখনো দেখেই নাই। মারলাম এক চর। চালি, 2টা বছর চালিয়ে মারছিস, পকেট ফাঁকা করে ফেলেছিলি আমার। পারফিউম না শুধু, নিচের কাপড় আমি কিনে দিয়েছি, মনে করে দেখ। সর সামনে থেকে। কাজল গালে হাত দিয়ে দাঁড়িয়ে, এর প্রতিশোধ আমি নিব রে লুচ্চো খবিস। তোকে আমি না, পরে দেখাবো মজা। কাজলের সাথে লেগেছিস তুই। কিরে, কই ছিলে এতক্ষণ? চল, বিয়ের ওখানে যাব, সবাই খেতে বসেছে, আপ্যায়ন করতে হবে না? চল। চল। সবাইকে আপ্যায়ন করতে লাগলাম। ওই মেয়েটা এখনো আসছে না কেন? কি এভাবে কি খুঁজছিস? ওই মেয়েটা এখনো আসছে না কেন? ওই তো আসছে রে। এ কি, সাথে আবার আসা কেন? ওই শালি কি আমার পিছু ছাড়বে না নাকি? আই শুধু। মেয়েটা কাছে আসতেই দিলাম চোখ টিপ। মেয়েটা মনে হয় ক্রাশ খাইছে রে। সবাই একসাথে খেতে বসলো। আমি পানি দিতেই ইচ্ছে করে দিলাম গায়ে ঢেলে। ওহ, সরি সরি সরি, আমি বুঝতে পারিনি। বলছি, আর মনে মনে হাসছি। এই স্যামরা, তরে আমি ইচ্ছে করে পানি দিয়ে সরি বলছিস? হ্যাঁ, আরে কি বলছেন? আমি কেন আপনাকে ভিজাতে যাব? আপনি কি আমার বিয়েন লাগেন নাকি? অনেক লোকজন জড়ো হয়ে গেল। কাজল এক জগ পানি নিয়ে আমার মুখে মারলো আর বলল, দেখ কেমন লাগে। বলে একটা দুষ্ট একটা হাসি দিল। ওই, তুই আমাকে ভিজিয়ে দিলে কেন? এর শোধ আমি নিব, দেখিস তুই। সরি, আমিও ইচ্ছে করে দেই নেই। যাই, ড্রেসটা বদলে আসি। ওর আগে ড্রেস বদলিয়ে আমি ওর রুম লক করে দিলাম। এ কি, গেট লক করলো কে? এই, কে লক করছো? কেউ না, কাল লাগেনি, আমি করেছি। পিছনে দেখ, ভূত দাঁড়িয়ে আছে। আমি জানতাম ও একা একা ভয় করে। টয়লেটে গেলে ওর মাকে বাইরে দাঁড় করিয়ে রাখে। ওই শালা, গেট খুল বলছি। খুব কিন্তু ভয় লাগছে আমার। পিছনে দেখ, ভূত দাঁড়িয়ে আছে। তাড়াতাড়ি 2000 টাকা দে। কি? আমি কেন তোকে টাকা দিব? একটু পর রুমের লাইট অফ করে দিব, তখন বুঝবি। ওই, না না, আমি দিচ্ছি টাকা। গেট খুল, না হলে টাকা দিব কেমনে? দরজার নিচে দিয়ে দে। গেট খুললে তো আর টাকা দিবি না, কাল নাগিনি। একদিনে আমার 3000 টাকা খেয়েছিলি। সবগুলো মুটকি বান্ধবীকে নিয়ে গিয়েছিলি। সব টাকা তুলবো এখন আমি। টাকা নিয়ে গেট খুলেই দেবো দৌড়। ওই কুত্তা, দাঁড়া। তোকে আমি ছাড়বো না, দেখে নিস। টাকাটা নিয়ে দৌড়ে বন্ধুদের এখানে চলে আসলাম। কিরে, এইভাবে দৌড়াচ্ছিস কেন? আরে বেটা, সাদে কি দৌড়াচ্ছি? দেখ, টাকা মেরেছি। শালি 2 বছর জীবনটা তেনা তেনা করেছে আমার। কেবল তো 2000 নিলাম। কড়াই গন্ডায় সবগুলো ওসুল করে নেব। তুই কি সব খাতায় নোট করে রেখেছিস যে 2 বছরে কত খরচ হয়েছে? হ্যাঁ, কি যে বলিস, মোট 35,405 টাকা হয়েছে। সব বের করব, এমনকি 5 টাকাও ছাড় দেব না আমি। তুই তো ওকে খুব ভালোবাসতিস, তাহলে এখন কেন এমন করছিস? আরে বেটা, আর কিছুদিন প্রেম করলে পাবনায় মেন্টাল হাসপাতালে ভর্তি হওয়া লাগতো। নিচের জাঙ্গিয়ায় বিক্রি করে ওর সাথে কথা বলা লাগতো। রাত 1টায় বলে
বাবু খাইছো, ভোর 4টায় বলে বাবু হাঁকছো। শালি বড় টর্চার করেছে। ওর বাবু ডাকের কারণে এখন আমি দিন দিন বাবু হয়ে যাচ্ছি। ও তাহলে একটা পার্টি দিবি মামা? শালা টাকা দেখলে কি পার্টির কথা মনে পড়ে? যাই হোক, বিয়ের অনুষ্ঠান শেষে রাতে সবাই মিলে ডান্স দিচ্ছে এক এক করে। যারা পারে সবাই দিচ্ছে, আর আমরা হাতে তালি দিচ্ছি। এবার ডান্স দিবে আশা। সবাই তো হু দিয়ে উঠলো। কাজল আসবে না, তবুও সবাই ওকে জোর করে নিয়ে আসলো। এই মীরা, কেন খামাখা আমার নামটা বলতে গেলি? কি গানের সাথে নাচবো বলতো? এ কথাটা শুনে বললাম, আচ্ছা রাশেদ, কেউ যদি নাচ না পারে তাহলে কেন খামোকা আমাদেরকে বসিয়ে রাখতেছিস? বুঝতেছি না, আমাদের সময়ের দাম আছে। ওকে মীরা, ওকে থামতে বল, না হলে ওকে কিন্তু আজ আমি জুতা পিটা করব। আরে তুই রাখছিস কেন? ও তো আর তোকে বলেনি। এখানে প্লিজ রাগ করিস না। উফ, আর কতক্ষণ বসে থাকবো? আরে কাল নাগিনীর সাথে নাগিন নাগিন গানটা ভালো মানাবে, ওটাই দে। এই কালনাগিনী কাকে বললি তুই? তবে রে, আমি তো কাউকে উদ্দেশ্য করে বলিনি। তোর কেন এত জলে রে? তুই আমাকে বলেছিস। সঞ্জিসান, ভালো হয়ে যা। তুই কিন্তু বেশি বাড়াবাড়ি করছিস, নয়তো তোর খবর করে দিব। আমি কিছু বললে তোর কেন চলে শালি? ঝাপাক। রাতে বিয়ের অনুষ্ঠান শেষ করে সবাই মিলে চলে আসলাম। যে যার বাসায় চলে গেলাম। এসেই ঘুম দিলাম। আর অন্যদিকে বাসায় গিয়ে ভাবছি কিভাবে পলাশকে টাইট দেওয়া যায়। ওকে আমি ছাড়বো না। আপু, তুমি কি কিছু ভাবছো? হুম। কি ভাবছো আপু? আমাকে একটু বলো না। সেটা তো না জানলেও চলবে। আচ্ছা আপু, পলাশ ভাইয়ের সাথে তোমার কি হয়েছে? এত সুন্দর সম্পর্ক এখন ঝগড়াতে পরিণত হয়েছে। এই তুই চুপ থাকতো। ওই শালা একটা লুচ্চা লাফাঙ্গা বাদর, ওরে আমি ছাড়বো না। কথায় কথায় আমাকে খোটা দেয়। আপু, পলাশ ভাই কিন্তু অনেক ভালো ছেলে, তুমি ওনাকে ভুল বুঝছো। এই তুই বেশি বুঝছস। আর একবার ওর ওকালতি করলে তোকে আমি বালিশ চাপা দিয়ে মেরেই ফেলবো একদম। কাল কলেজে আগে যাই, লুচ্চরে আমি এমন অবস্থা করব। কাজল বাসায় গিয়ে ভাবছে কিভাবে আমাকে টাইট দেওয়া যায়। আজকের মতো ঘুমিয়ে গেলাম। আমি সকালে মায়ের ডাকে ঘুম থেকে উঠলাম। যদিও উঠতে চাইনি, এই 2 দিন অনেক লাফালাফি করেছি, তাই আলসামো লাগছিল। কিরে, 1 ঘন্টা আগে ডাকছি তোরে, আর তুই এখন ঘুমিয়ে আসোস? ওঠ বলছি, জমিদার হইছিস না? আহ মা, যাও তো, ঘুমাতে দাও। তবে রে, জমিদারের বেটা বলেই কান ধরে টানতে লাগলো। ওহ মা, লাগছে তো, কানটা ছিঁড়ে গেল রে বাবা। ওঠ তাড়াতাড়ি বলছি। ও মা, পায়ে পড়ি তোমার। উঠছি উঠছি। ছেড়ে দিয়ে চলে গেল। ব্রাশ করে ফ্রেশ হয়ে সকালে নাস্তা করে রুমে এসে ফোন টিপতে লাগলাম। আজ কলেজে যাব না, ভালো লাগতেছে না তাই। এর মধ্যে মিশুর ফোন। হ্যালো, হ্যাঁ বল। কই তুই? মামা, আমি তো আজ বাসায়। কেন কলেজে আসবি না? না রে, আজ যাব না, ভালো লাগতেছে না। দোস্ত, একটা ইমার্জেন্সি কাজ আছে, আয় না প্লিজ। রাশিদও আসতেছে। কি কাজ বল? আসলেই বুঝবি। রেডি হয়ে বাইরে এসে কলেজের দিকে রওনা দিলাম। কলেজ গেটে মিশু আর রাশেদ বসে আছে, দুজন একসাথে। মিশুকে উদ্দেশ্য করে বললাম, কি ব্যাপার, কি হয়েছে বল। আমি বলতে পারবো না, আমার লজ্জা লাগছে। বলেই মুখটা নিচের দিকে করলো। শালা, বেড কি বাদে বলে ফেল না। আমি বলছি ও একটা মেয়েকে পছন্দ করে, ওকে প্রপোজ করবে, কিন্তু পারছে না, তাই তোকে গিয়ে বলতে হবে। শালা, তুই করবি প্রেম? আমি কেন বলতে যাব? তুই গিয়ে বল, আমি পারবো না। দোস্ত, তোর পায়ে পড়ি, এই একটা কাজ করে দে, না হলে কিন্তু আমি 5 তলায় গিয়ে লাফ দিয়ে মরে যাব। গেছে, এই শালা গেছে, এখনই জীবন দিয়ে দিচ্ছে। যখন প্রেম হবে তখন মনে হয় মায়ার আঁচল ধরে থাকবে, কথা না বললে ঘুমের ওষুধ খেয়ে মরে থাকবে। দোস্ত, ওই দেখ কাজল আসিতেছে। আমি কলেজ গেটে তাকিয়ে দেখি মীরা আর ও একসাথে আসতেছে। অনেক সুন্দর লাগতেছে ওরে। হলুদ শাড়ি পরেছে, চুলগুলো পিছনে হাঁটছে আর চুলগুলো নড়ছে। হালকা বাতাসে সামনের চুলগুলো উপড়ে উঠছে, আর সে হাত দিয়ে ঠিক করছে। ঠোঁটে গোলাপি লিপস্টিক, হাতে চুড়ি, সব মিলিয়ে ওয়াও। না না, ওর প্রতি আর পাগল হওয়া যাবে না। উফ মীরা, আমার কিন্তু রাগ উঠছে। কেন? দেখছিস না সামনে টিউবলাইট দাঁড়িয়ে, মনে হচ্ছে জুতা খুলে চড় মারি। দোস্ত প্লিজ বাদ দে না, চল, ওর সাথে কোনো কথা বলবি না। ওরা আমার পাশ দিয়ে যেই যেতে যাবে, পচা ময়দা গন্ধ লাগতেছে রে।
এমন পচা গন্ধ নিয়ে মানুষজন যে কেমনে কলেজে আসে, ওয়াহ। মীরা, আমি আর থাকতে পারলাম না। আমার কাছে এসে বলল, এই কাকে দেখে থুতু ফেললি রে? আমি তো চুপ করে রইলাম। এই তুই আমাকে দেখে থুতু ফেললি কেন? জি, আমাকে বলছেন আপনি? এখানে তো তুই ছাড়া আমি আর অন্য কারো দিকে তাকিয়ে কথা বলছি না। থুতু ফেললি কেন বল? এই কে রে তুই? কপাল ভালো, তোর মুখের উপর থুতু ফেলিনি। এই চল তো, এখানে পচা বাসি খাবারের গন্ধ লাগতেছে। ইস, থাকা যাচ্ছে না। এই বেটা টিউবলাইট, দেখ আমার রাগ তুলবি না। পারিস না তো একটা মেয়ে পটাতে, তাই আমাকে নতুন করে পটানোর ধান্দা না? ওরে আইসে বিশ্ব সুন্দরী, ওকে আমার পটাতে হবে। যা তুই সর। তোর মতো কাল নাগিনীর মুখ সকাল সকাল দেখেই মুডটা নষ্ট হয়ে গেল। না জানি আরো কপালে কি আছে। কি বললি টিউবলাইট? বলে রাগে চোখ করে আমার শার্টের কলার ধরলো আর একটা ঘুষিও তুলেছে। ছাড় বলছি, নয়তো কিন্তু খারাপ কিছু হয়ে যাবে। ছাড়বো না, দেখি তুই কি করতে পারিস। দেখ, আমি মেয়েদেরকে সম্মান করি, এই জন্য এখনো কিছু বলছি না। ছাড় বলছি, নয়তো কিন্তু কামড় দিয়ে দিব এখন। মেয়ে তো, তাই একটু ভয়ে ভয়ে বলছি। দে না কামড়, দেখ আমিও এমন জায়গায় লাথি দিব জীবনে বাবা ডাক শুনতে পারবি না শালা। শর্ত তুই এখান থেকে, গন্ধ লাগতেছে, আমার বমি আসতেছে। তোর গায়ের উপর কিন্তু বমি করে দিব। ভালো হয়ে যা জিসান, নয়তো কিন্তু তোর কপাল খারাপ আছে। আশা চল না, ক্লাসে যেতে হবে, সময় হয়ে গেছে তো। কেন যে তোরা তো ঝগড়া করিস, ধুর ভাল লাগে না আর। চল। ওরা কিছু দূর চলে গেল। এই কালনিগিনি, একটু আগে বললি না যে আমি তোকে চিনি কি না? চিনি রে, খুব ভালো করেই চিনি। তুই আমার এক্স। তোরে আজকে আমি একটা লাথি দিয়ে দৌড়ে আসছে। এই চল চল, দৌড় দে, নয়তো কপালে শনি আছে, পালা। দিলাম দৌড়। অনেক দূরে যাওয়ার পর আম গাছের নিচে তিনজন দাঁড়িয়ে গেলাম। পিছনে তাকিয়ে দেখি কেউ নাই। যাক বাবা, বাঁচা গেল। হাঁফাতে হাঁফাতে বললাম, ঝগড়া করলি তুই আর দৌড় খাওয়ালি আমাদের? চুপ করে বস তো, একটু রেস্ট নে। মিশু, মামা ওই দেখ, ভাবি ওখানে দাঁড়িয়ে আছে। কোথায় কোথায়? ও কত সুন্দর বউটা, আহা। দিব এক লাত্তি। এ ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখা বাদ দে। শালা, প্রেম না হতেই বউ করে ফেলছিস, কিছুক্ষণ পর বাসরাতেও করে ফেলবি। চল, মেয়েকে গিয়ে প্রপোজ করবি। আমি পারবো না, আমার বদলে তুই করে দে না দোষ। রাশেদ, এ শালা কি আসলে ছেলে নাকি তৃতীয় প্রজাতি? দেখ, আমাকে রাগাবি না কিন্তু। আচ্ছা, রাখতে হবে না, চল আমার সাথে। ফুল এনেছিস কি? এই নে ফুল, একটা গোলাপ হাতে ধরিয়ে দিলাম। চল আমার সাথে। না, আমি যাব না, আমার খুব লজ্জা করে রে। আমি ওর গাল টেনে বললাম, ওরে লজ্জাপতি আপুরে, আপু? যে নিজের কথা সাহস করে বলতে পারে না, সে আপু ছাড়া আর কি হবে? থাক, তোমাদের কারো যেতে হবে না, আমি একাই যাচ্ছি। ওই মেয়ে আর একটা মেয়ে দুজনে গল্প করছে। আমি ওদের কাছে গিয়ে মেয়েটাকে ডাকলাম। জি, আপনি কিছু বললেন? জি, আপনাকে। আমি আপনাকে একটা কথা বলার জন্য ডাকলাম। হ্যাঁ বলেন। আমি পিছন থেকে ফুলটা বের করে বললাম, আসলে আমি অমনি পিছন থেকে। ছি ছি বাবু, তুমি এত চরিত্রহীন লম্পট হয়ে গেছো। আমার সাথে প্রেম করো, আবার অন্য একটা মেয়েকে প্রপোজ করতে এসেছো। ছি 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 ছি। এই, তুই এখানে কি করছিস? যা এখান থেকে শালি। তুমি আমার সাথে তাহলে এতদিন প্রেমের অভিনয় করছো? তোমার সন্তান আমার পেটে, আর তুমি এখন অন্য একটা মেয়েকে ভালোবাসছো। তুমি আমাকে মেরেই ফেলো। আমার সন্তান ওর পেটে বললেই হলো? এত দেখি মহা ঝামেলা বেঁধে গেল। কি করতে আসলাম আর কি হয়ে গেল? আপু, তুমি এই প্লেবয়ের সাথে প্রেম করো না, এ তোমাকেও ধোকা দিবে। আমি আর অন্য কারো জীবন নষ্ট হতে দিব না। আমি রেগে গিয়ে বললাম, এই তোর অভিনয় আমি ছাড়াচ্ছি, ধারা। এই ছেলে, এইদিকে তাকাও। আমি ওর দিকে তাকাতেই, বেয়াদব ছেলে, এমন একটা সুন্দরী মেয়ের জীবন নষ্ট করে মজা নেওয়া হচ্ছে না?
তোকে জেলের ভাত খাওয়ানো উচিত। তুই জানিস আমার বাবা এ এলাকার থানার ওসি। তোকে এমন হাল করব, দাঁড়া। আমি আবাল হয়ে তাকিয়ে বললাম, ও মা, আমারে এবারের মতো বাঁচিয়ে নাও। শালা, ওসির মেয়েকে পছন্দ করতে হলো, আর কাউকে পেলি না। হ্যালো বন্ধুরা, গল্পটা কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং কমেন্ট করবেন। আর হ্যাঁ, আপনার বন্ধুদের কাছে শেয়ার করবেন। পরবর্তী পর্বের জন্য অপেক্ষা করুন। ধন্যবাদ। তোকে আমি পরে দেখতেছি শালা, দাঁড়া, এখান থেকে আগে বেঁচে নেই। হাস হাস, হেসে নে। দেখেন, ও যা বলছে সব মিথ্যে। ওর সাথে আমার কোনো রিলেশন ছিল না। কি আমি মিথ্যা বলছি? এই দেখো আপু, আমাদের দুজনের পিক। ও মা, এত দেখি পুরনো সব পিক বের করে দেখাইতাছে। কি এগুলো তাহলে? আমি আর না দাঁড়িয়ে দিলাম এক দৌড়, আর জীবনে যেন ওই মেয়ের সাথে দেখা না হয়। এক দৌড়ে ক্লাসে এসে রুমে বসে পড়লাম। ধন্যবাদ আপু, আপনি আমার অনেক উপকার করলেন। আরে না না, ছি ছি, কি বলো? এইসব ছেলেকে এইভাবে টাইট করতে হয়। মানে? আমি তো ছেলেটাকে ভয় দেখানোর জন্য বলেছি আমার বাবা ওসি। এখন আর তোমার কোনো সমস্যা হবে না। তোমার নাম কি? আর তোমাকে আজই প্রথম দেখলাম কলেজে। আমার নাম তুলি। আমি এর আগে কলেজে আসি নাই, প্রথম বর্ষ পরীক্ষা দিতে এসেছিলাম শুধু। আসলে বাসা এখান থেকে অনেক দূরে তো, কিন্তু এখন থেকে রেগুলার আসবো, বাসা পেয়েছি কাছে। ও সত্যি? তাহলে ফ্রেন্ড? ওকে, কিন্তু ওই ছেলেটা কে? ওটা আমার এক্স। হ্যান্ডসাম আছে কিন্তু অনেক, দেখতে অনেক কিউট। কি? ও দেখতে সুন্দর হলে কি হবে? আস্ত একটা পেইন, মেন্টাল একটা, পুরোই টিউবলাইট। ওর থেকে কত সুন্দর সুন্দর ছেলেরা প্রপোজ করছিল, তাদেরকে পা দিয়ে লাথি মেরে ফেলে দিয়ে কেন যে এর মতো একটা খবিশের সাথে প্রেম করছিলাম। ওহ, এখন আমার রাগ হচ্ছে। ওকে আমি ছাড়বো না। সমস্যা নাই, আমি আছি তোমার সাথে। ওকে টাইট করতে হবে। ওকে, ক্লাসে যাই। মামা, তুই এটা করতে পারলি আমার সাথে? এদিকে আয়, একটু কাছে আয়। যেই কাছে এসেছে মাথাটা কুলের নিচে নিয়ে কিল মারতে মারতে বললাম, শালা, মেয়ে পাসনি, ওসির মেয়েকে পছন্দ করতে গেলি কেন? তোর জন্য আমি থাপ্পড় গিয়েছি। আজ পর্যন্ত কেউ আমার গায়ে হাত তুলতে পারে নাই। ও মাগে, বাঁচাও বাঁচাও। এই থাম থাম জিসান, থাম, আর মারিস না, মরে যাবে তো। ছেড়ে দিলাম, যা। আচ্ছা, কি বললো ও? তোকে থাপ্পড় কেন মারলো? আরে, ওই আশা এসেই তো সব ঝামেলা পাকাইছে। যখনই ফুলটা বের করে মিশুর কথা বলতে যাব, অমনি আশা এসে প্রেম টেমের কথা বলতেছে। আবার বলতেছে ওর পেটে নাকি আমার বাচ্চা। কি মামা, সত্যি নাকি? মিষ্টি খাওয়া? ওই বেটা, সত্যি হইতে যাইবো কেন? ওর সাথে কি আমার তেমন কিছু হয়েছে? বস চুপচাপ, ক্লাস শুরু হবে। তিনজন একসাথে বসে আছি। অমনি রুমের দরজার দিকে চোখ পড়তেই আশা আর ওই মেয়েটি একসাথে আসছে। ও মাই গড, আব মে মার গিয়া, এই বলে ব্যাগের নিচে মাথাটা ঢুকিয়ে দিলাম, যেন দেখতে না পারে। চলো পিছনে গিয়ে বসি। কেন? সামনে তো ফাঁকা আছে। আরে দেখছো না, ওই টিউবলাইট পিছনে ব্যাগের নিচে মাথা ঢুকিয়ে আছে তোমার ভয়ে। চলো একটু মজা নেওয়া যাক। কিরে, অমন করে লেজ গুটিয়ে গেলি কেন? কি হয়েছে? বেশি কথা বলিস না, সামনের দিকে তাকিয়ে দেখ। মিশু আমার সাইডে, তার সাইডে রাশেদ বসে আছে। সামনে তাকাতেই মিশু এই মা বলেই হাত দিয়ে মুখটা লুকিয়ে ফেললো। জিসান, এদিকে তো আসছে। আজ মনে হয় আমাদের বাঁচন নেই রে। কি রে, ওদিকে কোথায় যাস? বস এখানে। না, পিছনে বসবো, তুই এখানে থাক। তুলি চলো। আমাদের কাছে এসো। কি ব্যাপার, অমন করে মুখ লুকিয়ে আছেন কেন? এই মিশু, কোন আপু যেন তোকে ডাকছে। চোখ থেকে চশমাটা খুলে টেবিলে রেখে, জি আমাকে বলছেন আপু, আপনারা কে? ওই বেটা, চিনোস না জিসানের চামচা? চশমা পরে দেখ। চশমা পরে? তুলি, তুমি কি বলবে বলো? এটা কে? একে মাথা তুলতে বলো। আর তোমরা দুজন অন্য কোথাও গিয়ে বসো, আমরা জিসানের সাথে বসবো। এই যে জিসান বাবু। আমি মাথাটা তুলে বললাম, হাই, কেমন আছেন আপনারা? আমরা কি আপনার এখানে বসতে পারি? শিওর, কেন নয়। এই, তারা দুজন উঠে যা। আশা আমার ডান সাইডে আর মেয়েটি বাম সাইডে। আজ আমি শেষ। দেখি তো বাবু, তোমার চুলে কি হয়েছে? এই বলে আমার চুল ধরে টানতে লাগলো। এই শালি, ছাড় ছাড় বলছি। এটা কি চুইংগাম পাইছিস?
টানলে বড় হইব। ও মা গো, মাথাটা শেষ করে দিছে শালি। এই বাবাকে ডাকবো নাকি? না না বোন, বাবাকে ডাকার কি দরকার, এমনি ভালো আছি। তো করো বাবু, তুমি তোমার কাজ করো। স্যার আসলো, সারাটা ক্লাস আমাকে জ্বালিয়ে মেরেছে। কাতুকুতু, চিমটি, পায়ে লাত্তি, আরো কত কিনা দিয়েছে। ক্লাস শেষ, তিনজন একসাথে বসে আছি। ওকে আমি ছাড়বো না, ওর চামড়া ছিলে লবণ লাগিয়ে দিব। কার কি করবি? এত রেগে আছিস কেন? কাজলকে ছাড়বো না, চল আমার সাথে। কোথায় ও? পুরো কলেজ ঘুরে দেখি মাঠে বসে ও আর মীরা গল্প করতেছে। দৌড়ে গিয়ে, এই এই তুই কি পাইছিস? কি পাইছি মানে? তুই ওই ওসির মেয়ের বয় দেখার শালি? তুই আমাকে চিনোস না, তোরে আমি পুরুষ নির্যাতন কেস দেব। জানা কর পেটে টিউবলাইট। আমিরা চল বাসায় যাব। তোকে আমি দেখে নিব। ভাই চল বাসায় যাব। তোরা কেন ঝগড়া করিস? আগে তো একে অপরকে ছাড়া থাকতে পারতি না। আমি রাগ করে বাসার দিকে রওনা দিলাম। অন্যদিকে কাজল বাসায় ঢুকতেই কয়েকজন লোক দেখতে পেল। ওর মাকে বলল, মা এনারা কারা? ও তুই এসেছিস, যা তাড়াতাড়ি শাড়ি পরে রেডি হয়ে নে। কিন্তু মা কেন বলো তো? তোকে ওনারা দেখতে এসেছে। মা তুমি জানোই তো আমার লেখাপড়া এখনো শেষ হয় নাই, এখন আমি বিয়ে করব না। আমি কিছু জানি না, তোর বাবা এনেছেন। আর দেখ তো ছেলেটা কত সুন্দর দেখতে, ভদ্র, বিয়ে করলে সমস্যা কি? আর হ্যাঁ, বিয়ের পর তোকে ওনারা পড়াবেন। মা দেখো, আমি এখন বিয়ে করব না। এই বলে রাগে উপরে চলে গেলাম। একটু পর, কিরে চল, তোর বাবা ডাকছে। মা আমি বিয়ে করব না। তোর বাবা কি আমার কথা শুনবে? তুই চল, পরে দেখা যাবে। কাজল রেডি হয়ে নিচে গেল। পাত্রপক্ষ দেখেই তো পাগল, মেয়েকে পছন্দ হয়েছে। আমি ছেলের সাথে কিছু কথা বলতে চাই একা একা। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই নিয়ে যাও। এই আপনার মাথায় কি কমন সেন্স নাই? কেন, আমি আবার কি করলাম? এই বেটা, যাকে বিয়ে করবি তার সাথে কথা নাই বার্তা নাই, সোজা বাসায় চলে আসছিস। এই কেমন মেয়ে রে বাবা? এই কি ভাবছিস? শোন, সোজা নিচে নামবি আর সবাইকে নিয়ে চলে যাবি। আর হ্যাঁ, বলবি আমাকে তোর পছন্দ হয়নি। কেন বলবো, আমার তো তোমাকে পছন্দ। চিনস তুই আমারে শালা? জায়গা মতো লাথি খাইতে না চাইলে যা বলছি তাই কর। চিনস তুই আমারে শালা? জায়গা মতো লাথি খাইতে না চাইলে যা বলছি তাই কর। যতই ভয় দেখান না কেন, আমি আপনাকে ছাড়বো না। দেখ মেরে ভাই, তোরে আমি হাত জোর করছি, তুই চলে যা। আমার বয়ফ্রেন্ড আছে, ওকে ছাড়া আমি কাউকে বিয়া করব না। চলে যা বলছি তুই। আমার বিশ্বাস হয় না আপনার বয়ফ্রেন্ড আছে। দু হাত কটমুট করতে লাগলো। বিশ্বাস হয় না তোর? না। ওকে চল আমার রুমে চল। রুমে গিয়ে এই দেখ, বেলকনি দিয়ে দড়ি বেয়ে প্রতিদিন আমার বয়ফ্রেন্ড আমার রুমে আসতো দেখা করতে। কি পাগল নাকি? এখানে কোনোদিন দড়ি বেয়ে উঠা যায় নাকি? পাগল পাইছো আমারে? এই 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 হাদারাম, পাশায় এমন লাথি দিব না শালা বাপের নাম ভুলে যাবি। জানিস আমার বয়ফ্রেন্ড ফোর্সে কাজ করে? এরকম 2-3 তলা বয়ে ও কত মানুষকে বাঁচিয়েছে তা তুই জানিস? তোমার বয়ফ্রেন্ড আছে আমার বিশ্বাস হয় না। ওকে এই দেখ আমাদের পিক, কত ভালোবাসা, এবার বিশ্বাস হয়েছে? না, এরকম পিক তো বন্ধুর সাথেও তোলা যায়। ওকে কাল তোকে আমি আমার বয়ফ্রেন্ডের সাথে মিট করাবো, তাহলে তো হবে? হবে। তাহলে এখন তোর মা বাবাকে নিয়ে চলে যা। ওকে, কাল বিকালে দেখা হবে, মনে থাকে যেন। বাই। বেটা হাসছিস? কালকে বোঝাবো মজা তোকে। ওরা নিচে গিয়ে চলে গেল। রাতে খাওয়ার পর বসে বসে ভাবছি কাকে এখন বয়ফ্রেন্ড বানাবো। ও মাই গড, এখন আমি কি করব? এদিকে সময় তো কম। ও হ্যাঁ, মীরাকে একটু ফোন দিয়ে দেখি। কি রে এত রাতে ফোন হঠাৎ? দোস্ত একটা ঘটনা ঘটে গেছে রে। বল। আর বলিস না, একটা টেনশনে আছি রে। তারপর সব শোনার পর শোন, পলাশ ভাই ছাড়া এই কাজ কে করতে পারবে না। কালকে কলেজে এসে যে করেই হোক ওকে ম্যানেজ করিস। কি ওই বেটা টিউবলাইট মোটা হাতিকে আমি বলবো অভিনয় করতে? পারবো না।
ওই কিপটার বাচ্চার সাথে নাকি আমি কথা বলবো। তাহলে আর কি, ওই হাদারাম বেটাকে বিয়ে করে সুখে সংসার করে বাচ্চা কাচ্চা নিবি। ওই চুপ চুপ, হইছে, আর বলিস না। তুই একটু কালকে হেল্প করিস রে। ওকে ঠিক আছে, এখন ঘুমা, অত টেনশন করিস না। ওকে। সকালের নাস্তা সেরে সকাল সকাল কলেজে গিয়ে জিসানকে খুঁজতে লাগলাম, কিন্তু কোথাও নেই। এই মীরা, তুই একটু ফোন দিয়ে দেখ না ও কোথায়। তোর কাজে আসছি, তুই ফোন দে। ওকে ওকে দিচ্ছি, অত রাগিস না। ওকে চল। আমি বসে গল্প করছি, অমনি ফোন দিয়ে দাও। কে ফোন দিল রে? পকেট থেকে ফোন বের করে, মীরা, হ্যাঁ বল। কোথায় তুই? কলেজের পুকুর পাড়ে বসে আছি। ও থাক, আসতেছি। ওকে আয়। শোন আশা, কোনো ঝগড়া করবি না, কারণ দরকারটা কিন্তু তোর, মনে থাকে যেন। এই মীরা, ওই তো, কিন্তু ওখানে তো ওর বন্ধুরা সবাই আছে, ওর মধ্যে যাব? হ্যাঁ, তো কি হয়েছে, চল। মামা, কাজল আসিতেছে। এ শালি তো দেখে আমার পিছুই ছাড়ছে না। মুখটা একটু ফর্সা বানিয়ে নিজেকে পড়ি ভাবে। যাই হোক, আকাশ নাই কাল নাগিনীর দিকে। এই জিসানের বাচ্চা, শোন, তোর সাথে কথা আছে। আমার তো রাগ উঠে গেছে। তবে রে শালি, তরে আমি আজকে। এই, তুই করে বলছিস কেন রে? আমার ইচ্ছে হয়েছে তাই। তুই আমার গায়ের ওপর উঠছিস কেন বে টিউবলাইট? নিচে তো বাতি নাই, ভাব তো ঠিকই আছে। শালির করে শালি, তরে আমি দু হাতে চিপাই ফেলে জাগাতে লাগলাম। ওই গাধার বাচ্চা, ছাড় বলছি, লাগছে কিন্তু। না, ছাড়বো না। তুই আমার কোন বিষয় নিয়ে টানাটানি করছিস? তোরে আমি। এই বলেই হিল দিয়ে দিল একটা পায়ে লাথি। ও মা রে! কেমন লাগে, আর লাগবে? এই চল, তুই আমার সাথে। টানতে টানতে আশাকে নিয়ে গেল। এটা তুই কি করলি? কথা ছিল কি, আর কি করলি? হ্যাঁ, দাঁত কটকট করতে করতে বলল, কি করব, ওই ছেঁচড়া বেটাকে দেখলে মাথায় আগুন লেগে যায়, মনে হয় মাটিতে পিষে মেরে ফেলে। কয়টা বাজে? 11টা। আর কিন্তু বেশি সময় নেই। তাই তো, এখন আমি কি করব? সব প্যাচ তো তুই লাগালি, এখন তুই যা করবি কর। দোস্ত, মাফ করে দে, আর হবে না প্লিজ। ওকে, তাহলে শোন, আমি যা বলি তাই করবি, সব কিছু শুনে, ঠিক আছে? ওকে চল, এবার খেলা হবে। মনে থাকে যেন সবই, তোকে যা বললাম। আর তুই ওই সাইডে যা, আমি ওকে ডেকে নিয়ে আসছি। ওকে। মীরা আবার এসে, জিসান একটু শোন তো, তোর সাথে কিছু কথা আছে। কেন, এখানে আয়, কি বলবি? আর ওই ময়দা আলীকে রেখে এসেছিস তো? শালি সকাল সকাল ঝগড়া করে মুডটা নষ্ট করে দিল। না, তুই এখানে আয়, আমি তো তোকে কাজের জন্য ডেকেছি নাকি। এই, তোরা থাক, আমি আসছি। কাছে গিয়ে বললাম, কি বলবি বল। ওদিকে চল একটু। ওকে চল। একটু এসে আমার রাগ উঠে গেল। কি ব্যাপার, তুই আবার এর কাছে নিয়ে আসলি কেন? একটু চুপ করে বস তো এখানে। না না, তুই কি জানিস সকাল সকাল একটা সাত পাতের কথা আছে, তুই এখানে নিয়ে আসলি। জানিস কিছু মানুষ আছে যাকে দেখলে সারাটা দিন ফাও ফাও চলে যায়। কত আশা করছিলাম আজকে একটা মেয়েকে প্রপোজ করব, তার হলো না। করলে সেদিনের মতো মার খাওয়া লাগবে। কাজল তার হাত খুশি করে আমার দিকে তাকিয়ে আছে। কি মারবি আমাকে? আয় মার, মারশালি। কুল কুল। দেখো জিসান, তোমার সাথে আমি আর কোনো ঝগড়া করতে চাই না, তাই প্লিজ এসব কথা বলো না। ওমা, এটাকে এ আমি কি শুনলাম কার মুখ থেকে? আরেকবার বলতো। যা শুনেছো ঠিকই বলছি। তোর মতো কাল নাগিনীকে আমি বিশ্বাস করব? যে কোনো সময় তোর রূপ পাল্টাতে পারে। আমার হাত ধরে বলতে লাগলো, না জিসান, দেখো প্লিজ, তোমার একটা হেল্প লাগবে আমার, প্লিজ। তো এই কান্না করছো কেন? কি হয়েছে বলতো? আজ আর হলেও ভালোবাসার মানুষ, ওর কান্না আমি সইতে পারি না। মন থেকে ভালোবাসতাম তো। কাল আমাকে দেখতে আসছিল জানো। কথাটা শুনে খারাপ লাগলো, তবু করে নাও বিয়ে। না, আমি বিয়েটা করব না, আমি বলে দিয়েছি। আর আমি বাসায় কোনো মতে বোঝাতে পারছি না। ছেলেপক্ষ আমাকে পছন্দ করেছে, কিন্তু আমি ছেলেকে বলেছি আমার রিলেশন আছে, কিন্তু ও কিছুতে বিশ্বাস করছে না। এখন তোমাকে একটু যেতে হবে প্লিজ। পাইছি আস্তরে। ওকে, আমি যাব, এটা কাদার কি আছে? সত্যি তুমি যাবে? কখন যেতে হবে বলো? বিকেল 5টায় কফি শপে। ওকে, দেখা হবে। বাসায় এসে ঘুমিয়ে উঠে দেখি কাজল অনেকবার ফোন দিছিল। ও শিট, উঠে দিলাম দৌড়। কাজল আবার ফোন দিল। আমি আসতেছি, রাস্তায় আছি জ্যামে। হে মামা, তাড়াতাড়ি যাও তো।
এই চাপাবাজ, মিথ্যা কেন বলো? আমি তোমারে চিনি না। তুমি এখন বাসায় আছো। না না, আমি আসতেছি। এই বলে ফোনটা কেটে দিলাম, চলে গেলাম। গিয়ে দেখি দুজন বসে। ও, আজ একটু খেলবো। সরি সরি সোনা বেবি, আমার একটু আসতে লেট হয়ে গেছে বলে জড়িয়ে ধরলাম। বাবু, এত লেট করে আসলা কেন? আমি আর কিছু না বলে ছেড়ে দিলাম। যে রাগী মেয়ে। এটা হলো আমার বয়ফ্রেন্ড, নাম জিসান। আর ইনি তিনি, তোমাকে যার কথা বলেছিলাম। ডিরেক্ট বলে দিলাম। কিরে ভাই, এটো জিনিস খেতে পছন্দ করেন নাকি আপনি? মানে? কেন, ও আপনাকে বলেনি ওকে আমি কতটা ভালোবাসি? তবুও আপনি বিয়ে করতে চান কেন? আপনি জানেন ওর পেটে আমার বেবি। আমরা কিছুদিন পর বিয়ে করব। আর কোথা থেকে ভিলেনের মতো এসে প্যাঁচ লাগাচ্ছেন? আর যদি এই অবস্থায় ওকে বিয়ে করতে চান, আপনি করতে পারেন। না না ভাই, আমি কেন করব? ভাই আমি আসি। ভাই আপনাদের জন্য শুভকামনা রইল। এই বলেই দেয় দৌড়। এই ভাই, পড়ে যাবেন তো। পিছনে ঘুরে দেখি, ও মাই গড, কাজল আমার দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে আছে। ও মা, অমন করে তাকিয়ে আছো যে? আমার পেটে তোর বাচ্চা। এই, তোকে এসব কথা কে বলতে বলেছে? না বললে কি বিয়েটা ভাঙতো? তোকে আমি ছাড়বো না। যা বাবা, ভালো কাজ করলাম তাতেও দোষ? আসলে মানুষের উপকার করতে নাই। বাইরে এসে সবগুলো বন্ধুকে খাওয়াইছি, আনন্দে ওরাও খুশি। রাত 10টায় বাসায় ঢুকবো। অমনি বাসার ভিতর ঢুকতেই আমি তো অবাক। আমি কাকে দেখছি? আস্তে আস্তে করে এগোতে লাগলাম। এ কি ভূত নাকি? চোখে দুটো ডলা দিলাম। রিয়া, তুমি আমার বাসায় কি করছো? না না, এটা নিশ্চয়ই ভূত। দিলাম একটা চিমটি। আহ, ভূত ভূত। পিছন থেকে কে যেন গায়ে হাত দিল। পিছনে ঘুরতেই, মা তুমি? পিছন থেকে কে যেন গায়ে হাত দিল। হ্যাঁ, থাপ্পড়টা আমার গায়েই পড়েছে। আমি অবাক হয়ে বললাম, মা তুমি আমাকে থাপ্পড় দিলে কেন? আর এই মেয়েটাকে আমাদের বাসায় কি করে? কেন বাবু, আমাকে চিনছো না তুমি? মা দেখছেন, আপনার ছেলে এখন আমাকে চিনতেছে না। মা, আমি অবাক হয়ে গেলাম। এই মেয়ে মা বলে কাকে ডাকে? মা, এ তোমাকে মা বলে ডাকছে কেন? আর এই, আপনি আমাকে বাবু বলে ডাকছেন কেন? আপনি কে? হ্যাঁ, এই নে, এটার মধ্যে কি মা? খুলে দেখ না। এ কি পাঞ্জাবি? এটা কার জন্য? তোর জন্য। যা পরে আয় এটা। কি বলো মা, কোথাও ঘুরতে যাব নাকি? হ্যাঁ ভাইয়া, আজ তোমার বিয়ে, তাই আমরা চিল করব। কি বলিস? কিসের বিয়ে? হ্যাঁ, কেন বাবু, আমাকে বিয়ে করবে? মা, এ মেয়ে কি বলে? ঠিকই বলেছে, যা পাঞ্জাবিটা পরে আয়। কিন্তু মা, এর মধ্যে বাবা এসে হাজির। যা রেডি হয়ে আয়। আর কিছু না বলে রুমে এসে, এটা কি হচ্ছে আমার সাথে? আর মা বাবাই কেন ওর সাথে আমার বিয়ে দিচ্ছে? এর বিয়ে করলে তো আমায় খেয়ে ফেলবে, সাথে জীবনটাও তেজপাতা করে ফেলবে। উফ, কি করি? কি হলো ভাইয়া, রেডি হয়ে তাড়াতাড়ি আয়। বাবা কিন্তু এমনি রেগে আছে। কাজিও চলে আসছে, সবাই এসেছে, শুধু তুই চল। গেছি সেখান থেকে বলে একটা বালিশ ফিকে মারলাম, পাঞ্জাবি পরে নিচে গেলাম। এ কি, এরা সবাই আমার বাড়িতে কেন? আমার বন্ধু বান্ধব, রিয়ার বাবা মা সবাই। এ কি, তোরা এখানে? মামা, তোর বিয়ে আর আমরা আসবো না, কি বলিস? তুই তো আমাদের বলিস নি, রিয়া আমাদের দাওয়াত দিছে। আমি রিয়ার দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে রয়েছি। এমন সময় রিয়া আমার দিকে তাকিয়ে চোখ টিপ মারল। এ মেয়ে কি এমন বলেছে আমার মা বাবাকে যে পটে গেল? এই জিসান, আয় এখানে আয়। কাজী সাহেব, বিয়ের কাজ শুরু করুন। কিসের বালের বিয়ে? হ্যাঁ, আমি কেন একই বিয়ে করব? এ বিয়ে আমি করব না। বাবা আমার কাছে এসে, বেয়াদব, প্রেম করার সময় মনে ছিল না বিয়ে তোকে করতেই হবে? গালে হাত দিয়ে বললাম, কি বলো? ওর সাথে আমার কোনো প্রেম ছিল না। ও তাই? দেখি মা, ফোনটা দাও তো। আমি হতবাক। ও মা, এ কি, কফি শপের কথাগুলো ভিডিও করেছে।
শালির উপকার করতে গিয়ে আমাকে পেঁচে ফেললো। তাই তো বলি, এত ভালো ব্যবহার করতেছে। ফোনটা তো মীরার। আমি মীরার দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে বললাম, তুই আমার সাথে এমন করলি কেন রে? একে আমার গাড়ে চাপিয়ে দিলি। এখন আমার কানতে ইচ্ছে করতেছে। মাইন্ডকের চিপায় পড়ে গেলাম। সিসি, তোকে আমার সন্তান ভাবতেই আমার লজ্জাবোধ হচ্ছে। একটা মেয়ের জীবন নষ্ট করে এখন আর তাকে বিয়ে করবি না? আমি থাকতে এটা হতে দিব না। তোর ফিটার সাল আমি তুলে ফেলবো। দৌড়ে এসে বাবাকে ধরে বললাম, না বাবা, ওকে মারবেন না, আমি যে এটা সইতে পারবো না। না মা, ও যদি তোমায় ভালোই ভালোই বিয়ে করে ওরে কিছু বলবো না। শালি, তোর তো মুভিতে অভিনয় করা উচিত। এখানে কি করছিস? তোকে আমি পরে দেখে নিব। সোজা গিয়ে বসে পড়লাম। বিয়ে করা হয়ে গেল, এখন বাসর ঘরে যাব। ছাদে গেলাম মিশু আর রাশেদকে নিয়ে। মামা, বাসর রাত কিন্তু মজা করবি। দেখিস, কিছু লাগলে আমাদের বলবি, আমরা সঙ্গে সঙ্গে হাজির করে দেব। এ শালা চুপ কর, আমি বাসর ঘরে যাইব না। কেন যাবি না? হ্যাঁ, এই রাত কিন্তু আর পাবি না। আমার পাওয়া লাগবে না। আর ও যে জিনিস আমারে খান চেয়ে শেষ করে ফেলবে। এর মধ্যে বিলেন বাবা উপস্থিত। এখানে কি করিস? যা, বৌমা একা বসে আছে ঘরে। আমি মনে মনে বললাম, দরদ মনে হয় উল্টে পড়তেছে। আর কিছু না বলে আসলাম রুমে। দেখি ঘুমটা দিয়ে বসে আছে। দরজা লক করলাম। রাগ করে নখ তুলে বললাম, ঘুমটাটা তুল। তোর রূপ আমার দেখা লাগবো না, তোর ভিন্নরূপী মুখটা আমি দেখেছি। ঘুমটাটা তুলেই বলল, শালার ঘরের শালা দাঁড়া। বলে কাপড় কোমরে পেঁচিয়ে কলার ধরে বিছানায় শুয়ে বুকের ওপর হাঁটু দিয়ে বলতে শুরু করলো, টিউবলাইটের বাচ্চা, তোর জন্য আমার জীবনটা বরবাদ হইছে। ছাড়, কলার ছাড় বলছি। আর আমি কি করছি রে? জানোস না? না, বাচ্চা আছে আমার পেটে। আরো যা যা বলছিস ওই ছেলে রটাই দিছে। কে কে আমারে বিয়ে করবে লুচ্চা? শোন, ভুলেও তুই আমার কাছে আসবি না। আর যদি আসিস, মাছ বরাবর লাথি খাবি। আমি ঘুমাবো এখন। আস্তে করে ওর পাশে শুইতে গেলাম। হঠাৎ কোমর সোজা দিল এক লাথি। ও মা গো, মরে গেলাম রে। এক লাথিতে বিছানা থেকে পড়ে গেলাম। ও মা গো, তুই আমার লাথি মারলি কেন? তোর জন্য এত কিছু হয়েছে শালা। যা সোফায় গিয়ে ঘুমা। এ বিছানা আমার, ঘর আমার, তুই কোন ছেড়ের বাল রে? লাথি কেন দিলি তুই আমাকে? রেগে ওর দিকে এগিয়ে গেলাম। কাজল দৌড়ে গিয়ে দরজা খুলে, বাবা আমাকে বাঁচান, এ আমাকে মেরে ফেললো। কি হয়েছে মা? বাবা, আমি তোর সাথে বিছানায় শুয়েছিলাম বলে আমাকে যা নয় তা বলে গালি দিয়েছে। কিরে, লাঠির বাড়ি খাওয়ার ইচ্ছে হয়েছে? আর একবার বকলে তোকে আমি। বাবা, আমি কিছু বলি নাই তো। ওই চুপ কর। আর একবার যদি কিছু বলে তোমায় আমাকে জানাবে মা। যাও, তুমি গিয়ে ঘুমাও। আমি তো অবাক। আমার সাথে লাগতে আসিস না, আমি তোকে দোলনার মতো ঘোরাবো। তুই যেমন আমার সাথে করছিস তার ফল। সব জায়গায় বেশি বেশি করিস না। তুই আমার সাথে লাগিস না, ছাড়বো না আমি। বলে বিছানা থেকে বালিশ নিয়ে ঘুমাতে গেলাম। আজ একটা খেলা খেলবো, ঘুমানোর 1 ঘন্টা পর। ঘুমের তালে শব্দ করতে লাগলাম। আবার একটু পর ঘু করে নাক ডাকছি। এবার যদিও ইচ্ছে করে। কাজল উঠে এই বলে মুখে বালিশ ফিকে দিল। আমি লাফ দিয়ে উঠে ভূত ভূত বলেই গিয়ে জড়িয়ে ধরলাম। এই বেটা গাধা, ছাড় বলছি। না, ভূত ঢুকেছে করে। ও মা, বাঁচাও। এই ছাড়বি না? থাপ্পড় খাওয়ার ইচ্ছে হয়েছে। এবার মনে হয় রাগ করেছে, তাই ছেড়ে দিয়ে। আরে কাজল, তুমি? কেন, তো কাকে মনে করছিস? মানে ভয় পেয়ে গিয়েছিলাম আমি। এভাবে তো গরুরাও নাক ডাকে না। আসলে এটা আমার অভ্যাস, কিছু করার নাই। কি করব বলো? জানো, আমি ঘুমের ঘরে এগর অগর ঘুরে বেড়াই। আমার সাথে নাকি পড়ি আছে। আমি ওসব ভয় পাই না। এবার নাক ডাকা না থামালে নাকের মধ্যে নখ ঢুকিয়ে দিব। ওকে ওকে, এবার না করার চেষ্টা করব। 1 ঘন্টা পর আবার একই কাণ্ড। কানের উপর বালিশ দিয়ে আর নাড়াচাড়া করে ঘুমাতে দেয়নি।
ওকে ওকে, ভর না করার চেষ্টা করব। 1 ঘন্টা পর আবার একই, কানের ওপর বালিশ দিয়ে আর নাড়াচাড়া করে ঘুমাতে দেয়নি। পরের দিন সকালে মুখের উপর বৃষ্টি পড়ছে। ও মা গো বাঁচাও, ছাদ ফুটো হয়ে গেছে নাকি? মুখটা চেপে ধরে বললাম, ছাদ ফুটো হয়নি, তোর কপাল ফুটো হয়েছে। সারা রাত নাক ঢেকে এখন ঘুমাচ্ছিস। ওটা আমার ছোটবেলার অভ্যাস, বুঝলি? সর, আমাকে ঘুমাতে দে। এই উঠবি নাকি আবার পানি ঢেলে দিব? এবার একটু ভালো করে তাকিয়ে দেখি। ওয়াও, কি হলো, অমন করে তাকিয়ে আছিস কেন? তোকে তো অনেক সুন্দর লাগছে রে। আমি তো আগে থেকেই এমন, এখন উঠে পড়। এই বলে চলে গেল, কিন্তু আমার মনটাকে সাথে করে নিয়ে গেল। রুমটাকে ঝাড়ু দিতে লাগলো। হলুদ আর লাল রঙের শাড়িতে যেন অমায়িক সুন্দর লাগছে। কপালে ছোট টিপ, বেজা চুল, চোখে কাজল। ওয়াও, জাস্ট ওয়াও। কেন জানি মনটাকে ও টেনে নিয়ে যাচ্ছে। এবার তো আরও গেলাম। শাড়ির আঁচল কোমরে বাঁধলো। ওয়াও, সোফায় বালিশ বেজে দিয়ে হাতটা ভাঁজ করে মাথাটা আটকে নিলাম। ওর সোজা, যেন ভালোভাবে দেখতে পারি। ওয়াও, পুরো পেট বের হয়েছে। ও মাই গড, নাভিটা যেন আমার দিকে তাকিয়ে আছে। এত ফর্সা পেট যেন তালে তালে নাচছে। হাতটা যেন বারবার ওর পেটের দিকে টানছে। যাব কি ওর কাছে? কিন্তু ও কি ভাববে? ধের, যা বাবার ভাবুক, ও তো এখন আমার বউ, তাই না? একটু একটু করে ওর কাছে গিয়ে পেছন থেকে জাপটে ধরলাম। আহ, কি শান্তি। কে কে? ছাড় বলছি। কেন? তাকে না, ভালোই তো লাগছে। আমার লাগছে না, ছাড়বি কি না? ছেড়ে দিলাম। আমরা তো স্বামী স্ত্রী, তাই না? আমি তো তোমাকে জড়িয়ে ধরতেই পারি। না, পারিস না। মনে আছে তুই আমাকে খামোখা সন্দেহ করে আমার সাথে ব্রেকআপ করছিস? আমি সেদিন কতটা কষ্ট পেয়েছি তা তুই জানতি না? তোকে বারণ করলাম, খবরদার আমার কাছে আসবি না। নিচের দিকে হয়ে ঠিকই তো বলেছে, কি আর বলবো। দেখো, ওসব আমার ভুল হয়েছে, আমাকে ক্ষমা করে দাও প্লিজ। আমি মনে মনে বললাম, এত সহজে তোমাকে কেমনে ছাড়বো বাবু? আর একটু গেম খেলবো। আর ওকে বললাম, আমার মনের মতো হতে পারলে ক্ষমা করব। ওকে, বলো কি কাজ করতে হবে? আমার কাপড় চোপড় তোমার ধুতে হবে, আমার কথা মতো চলতে হবে। বলো রাজি? এ পাগল হয়েছিস? আমি তোর কথা মতো চলবো? যা ভাগ। বলে চলে আসলাম। শালা আমারে পাগল করার বুদ্ধি চাইছে, মনে করছে আমি বুঝি না। বলে গোসল করতে গেলাম। গোসল করে কাপড় ছাড়াই বের হয়েছি। কাপড় আনতেই ও মা গো, অন্যদিকে দেয়ালের একপাশে দৌড়ে চলে গেলাম। এই শালি, তুই আমার রুমে কি করছিস? আর এত জোরে চিল্লানি দিতেছিস কেন? এই, এটা কি শুধু তোর রুম? এটা আমারও রুম, বুঝলি? শালা লজ্জা শরম নেই। থু, সবই তো দেখালি। শালি, হাসতেছিস কেন? আমি এভাবেই প্রতিদিন বের হই, কিন্তু আমার রুমে যে একটা কালনাগিনী আছে এটা তো আমার মনে ছিল না, বুঝলি? ইস রে, আমার সব দেখে নিল। বড় দামি জিনিস দেখছি। তুই কি আজ ওখানে লুকিয়ে থাকবি? তাড়াতাড়ি রুম থেকে বের হয়ে যা, বেশি কথা না বলে। না হলে কিন্তু। না হলে কি করবি? হ্যাঁ, তাড়াতাড়ি রুম থেকে বের হয়ে যা, বেশি কথা না বলে। না হলে কিন্তু। ওকে ওকে, যাচ্ছি। হেসে হেসে চলে গেল। বেয়াদব মেয়ে শালি। আমি ভাই কেমন শালা? বিয়ে যে করেছি মনেই নেই, বউ তো রুমে থাকতেই পারে। যা হবার হয়েছে, তা আর ভেবে লাভ নাই। কাপড় চোপড় পরে নাস্তা করতে গেলাম। একা একা গিলছো কেন? মাকে তো সাহায্য করতে পারো নাকি? কাজল বাবার দিকে তাকিয়ে বাবা। আমি সোজা বসে খেতে লাগলাম, আর কাজলের দিকে মাঝে মাঝে তাকিয়ে দেখছি। হাসছে আর খাচ্ছে। কাজলও হাসছে। এ শালি কি পাগল টাগল হলো নাকি? হাসছে কেন এভাবে? কাজল এবার ওর পুরো বডি হাত দিয়ে দেখিয়ে নখ দিয়ে ইশারায় বলছে, দারুণ লাগছে। আহ, ও মা, তাহলে এজন্যই হাসছো? একটু লজ্জা পেয়ে গেলাম এবার। ওভাবে ওর অত্যাচার সহ্য করে খেয়ে রুমে এসে কলেজে যাওয়ার জন্য রেডি হয়েছি। আমিও যাব কলেজে, আমাকে সাথে করে নিয়ে যাস। কেন, তোর হাত পা কি লুলা হয়েছে নাকি যে আমাকে সাথে করে নিয়ে যেতে হবে? পারলে একা যা, আমি গেলাম। হাত পা লুলা হয়নি, বডিগার্ডের অভাব।
তুই আমার বডিগার্ড হবি, আর বেশি বাল পাকনামি করলে তোর এমন ধনাই দিব। আমার কি হাত পা নেই নাকি যে তুই মারবি আমি বসে থাকবো? খালি গায়ে হাত দিয়ে দেখ কি করি। কি করবি তুই? বলছে আর ধাক্কা দিচ্ছে। এবার আমি ওকে ধাক্কা দিয়ে দিলাম, সোজা বিছানায় পড়ে গেল। আমি ওর গায়ের উপর হাত দিয়ে 2 হাতে চাপটে ধরলাম। এবার কি করবি কর। ছাড় বলছি। বলে লাফাতে লাগলো। আমি আরো ঝুড়ে ধরে সোজা ঠোঁটের সাথে ঠোঁট লাগিয়ে দিলাম। কেমন জানি অস্থিরতা কাজ করতে লাগলো আমার মধ্যে। ঠোঁটে ঠোঁট লাগানোর সাথে কাজল আচমকা চমকে উঠল। আমার 2 হাত যেন চাপটে ধরলো। কিছুক্ষণ চলার পর সামনের চুলগুলো সরিয়ে কপালে একটা চুমু দিলাম। কিন্তু কি আশ্চর্য বিষয়, কাজল কিছু বলল না। দুজন দুজনের দিকে তাকিয়ে আছি। এ যেন সেই পুরনো প্রেমটা ফিরে আসলো। কি দেখো? তোমাকে। কেন, আগে কখনো দেখো নাই? তবে তখন তোমাকে এতটা সুন্দর লাগেনি। তাই না? লজ্জা পেয়ে বুকে লুকিয়ে গেল। তবে তখন তোমাকে এতটা সুন্দর লাগেনি। তাই না? কাজল লজ্জা পেয়ে বুকে লুকিয়ে গেল। হঠাৎ মা ডাকতে ডাকতে, জিসান, এই জিসান। এই রে, কাম সারছে, এখন আবার মা আসছে কেন? উঠে গেলাম। কি রে, তোরা এখনো রেডি হস নাই? কলেজে কখন যাবি? এই তো মা, যাবো এখন। এই চল। বাইরে এসে রিক্সা নিলাম। একটু অন্যরকম ফিলিংস হচ্ছে। অনেক আগে ওর সাথে রিক্সায় ঘুরছিলাম, আজ অনেক দিন পর আবার ঘুরছি। তোমার মনে আছে অনেক আগে আমরা এইভাবেই রিক্সা করে ঘুরেছিলাম? মনে আছে। আচ্ছা, আমরা তো পারি ঝগড়া বাদ দিয়ে আবার নতুন করে সম্পর্ক করতে। আর কখনো ঝগড়া না করে আমরা তো নতুন করে জীবন গড়ে তুলতে পারি। এ যেন এক করুণ চাহনি দিয়ে আমার দিকে তাকিয়ে বলল, পারি তো। ওকে, তাহলে আজ থেকে নতুন করে আবার। ওকে বলে হাতটা এগিয়ে দিলাম। আমি হাতে হাত লাগিয়ে দিলাম। কলেজে গিয়ে দেখি সবগুলো একসাথে। দেখ দেখ, এবছরে সেরা কাপলস আসতেছে। একদম ঠিক বলেছিস। সবাই হাসছে। আমি আবার ওর হাত ধরে চাপটে হাসতে হাসতে এগোতে লাগলাম। সবাই অবাক হবেই না কেন, কারণ যার সাথে সব সময় ঝগড়া করতাম তার হাত ধরেছি। কিরে, আমি কি স্বপ্ন দেখছি না তো? আরে বেটা, না, ঠিকই দেখছিস। আমরা এখন থেকে আর কোনো ঝগড়া করব না। কলেজে সবাই মিলে আড্ডা দিয়ে ক্লাস করে বাসায় আসলাম। ফ্রেশ হয়ে একটু ঘুমালাম। আশাকে বেশ কয়েকবার খুঁজেছি, কিন্তু পাইনি। কোথায় যে গেছে। ঘুমিয়ে বিকালে উঠে একটু ঘুরতে গেলাম। রাতে বাসায় এসে দেখি বাবা সহ সবাই আমার জন্য রাতের খাবার নিয়ে বসে আছে। কোথায় গিয়েছিলি? আমি নিচু গলায় বললাম, বাইরে ঘুরতে। বাসায় বসে থেকে খালি ঘোরা। কাল থেকে আমার সাথে কাজে যাবি, কোনো ঘোরা নেই। বাবা, আমি এখন ছোট, আমি এসব বুঝবো না এখন। ছোট হলে কি আর বিয়ে করতে পারতে? কয়দিন পর তো বাচ্চার বাবা হবি, কাল থেকে কাজে যাবি। থাম তো, বস তো বাবা তুই। এ বাড়িতে মা আছে বলি ঠিক আছে আমি, কিন্তু বাবাকে এভাবে খেপিয়ে দিল কে? খাইতে বসছি, আশা হাসছে। ওহ, তোমার কাজ। খেয়ে রুমে এসে ঘুমিয়ে যাব সোফায়। কই যাও? আমার তো বিছানায় শোয়ার অধিকার নাই, তাই সোফায় চাই। না, আজ আমার পাশেই শোবে তুমি। শুয়ে গেলাম। লাইটটা অফ করে ডিম লাইটটা জ্বালিয়ে দিও। দুজনে ঘুমিয়ে গেলাম। পাশে এমন বউ থাকলে ঘুমানো যায়? একবার চোখ খুলে দেখি ও ঘুমিয়ে গেছে। একই গেঞ্জি পরে ঘুমাইছে। ফ্যানের বাতাসে গেঞ্জি উপরে উঠে পেট বের হয়েছে। আহ, কি সুন্দর। হাতটা এগিয়ে দিলাম পেটের দিকে। হাত দিব কিনা দিব ভেবে পাচ্ছি না। দিলাম হাত। অমনি ও একটু ঝাঁকি দিয়ে উঠল, কিন্তু উঠল না। আমি তো চোখ বন্ধ করে রেখেছি ওর ভয়ে। একটু থামালাম হাত দিয়ে। একটু পর ও আমার হাত টেনে জড়িয়ে ধরল। ও মা, একই, আমায় কি মেরে ফেলবে নাকি? এমনভাবে চেপে ধরেছে, নড়তেও পারছি না। অমনি চোখ বুজে থাকলাম। আর গরমে শেষ। সারা রাত অমন জ্বালা খেয়ে পার করলাম। পরের দিন সকালে নাস্তা করার সময়, জিসান, আজ তোরা কলেজে যাবি না। কিন্তু মা, কেন? বিয়ের পর শ্বশুর বাড়ি যেতে হয়, তাই আজ তোরা শ্বশুর বাড়ি যাবি। কাজল তো শুনে খুশি হলো। আর বাবার বাড়ি যাওয়ার কথা শুনলে প্রত্যেকটা মেয়েই খুশি হয়। যাই হোক, রেডি হয়ে রওনা দিলাম শ্বশুর বাড়ির দিকে। শ্বশুর বাড়ি চলে এসে গেটে ঢুকবো। কি রে আপু, তুই নাকি ভাইকে জীবনেও বিয়ে করবি না? আমার বিয়ের জন্য পাগল হইছিস?
কেন? খুব তো আমার সাথে ঝগড়া করতি ভাইয়ার কথা বললাই। ওই গেটে দাঁড়িয়ে কি তোর অভিযোগ শুনবো নাকি? ভিতরে ঢুকতে দে। যা যা ভাইয়া, আপনার সাথে আমার কথা আছে। ওই ভাইয়া কেন ডাকিস? দুলাভাই ডাক। তোমরা দুজন কি ঝগড়া করবা নাকি ভিতরে যাইতে দিবা? শর্ত, যেহেতু শ্বশুর বাড়ি, তাও আবার এবার প্রথম আসলাম, খাইতে খাইতে শেষ। রাতে একা একা ছাদে বসে আছি, দেখি শ্বশুর এসেছে। আরে বাবা, আপনি কেন? না বাবা, তোমার সাথে গল্প করার জন্য এসেছি। ও হ্যাঁ, আসুন বসুন তাহলে। তো আমাদের বাসায় কেমন লাগছে বাবা? অনেক সুন্দর লাগছে গোছানোগুলো। এগুলো সব আশাই গুছিয়েছে। আসলে মেয়েটা পরিষ্কার পরিচ্ছন্ন বেশি পছন্দ করে তো। জানো বাবা, আশার যখন জন্ম হয় তখন এতটুকু একটা বাচ্চা হয়েছিল। আসলে ডেটের আগে হয়েছিল তো, এই জন্য কোলে নিলে মনে হলো তো অল্পটুকু। ডাক্তার বলেছিল ও নাকি বাঁচবে না, যদি সৃষ্টিকর্তা ওকে বাঁচিয়ে দেয় তাহলে বাঁচবে। ওকে একদিন পর আইসিইউতে নিয়ে যাওয়া হয়। ওর মাকে বলেছিলাম না, ওর মা বলতো আমার বাচ্চা কোথায়। আমি যখন ওকে সব খুলে বললাম, কান্নায় ভেঙে পড়ে। কত ছোট একটা বাচ্চা কাছের ঘরে বন্দি। দিন রাত আমি প্রার্থনা করলাম ওর জন্য, যেন আমার মেয়েটাকে ভিক্ষা দেয়। কত কি করে মেয়েটা আমার সুস্থ হয়। আমি কখনো ওকে কষ্ট পেতে দেইনি। ওর মার সাথে দিন রাত ঝগড়া করতো। এইভাবেই বড় হয়। জানি না তোমার সাথে কবে দেখা হয়েছিল। গত বছর একদিন ওর খুব জ্বর হয়, আর শুধু তোমার নাম বলতো, আর বলতো যে ও নাকি তোমাকে ছাড়া বাঁচবে না। পরে ওর বোন থেকে তোমার বিষয়ে শুনেছি। মেয়েটা যখন বড় হয়েছে কখন কি নানা রঙের সাজে, যা দেখলে একজন বাবার এতটুকু খুশি লাগে। তবে বাবা, তোমার যদি মেয়ে সন্তান হয় ওকে ছোট থেকে শিক্ষা দেবে যেন তোমাদের মতো না করে। যখন কোনো মেয়ের বিষয়ে দুর্নাম ছড়িয়ে যায়, এটা যে তার পরিবারের জন্য কতটা কষ্টের সেটা তারাই জানে। আর একটা মেয়ের বাবা হলে তার মাথায় এতটুকু টেনশন বা বোঝাও বলতে পারো। তুমিও যদি বাবা হও ওই দিন বুঝতে পারবে। ঠিকই তো, আমি ভুল করেছি। সেদিন কাজলের ব্যাপারে যা বলেছি। যাও বাবা, অনেক রাত হয়েছে, ঘরে যাও। বাবা, আমাকে ক্ষমা করে দিবেন। আসলে আমি ভুল করেছি। আরে বাবা, কি করছো? ওঠো। বলে ছড়িয়ে ধরল। তুমি আমার ছেলের বাবা, কখনো ছেলের অপরাধের কিছু মনে করো না। যাও, রুমে যাও। আমি রুমে এসে দেখি কাজল চুল আঁচড়ায়। কোথায় গেছিলে? ছাদে গিয়েছিলাম একটু। আচ্ছা কাজল, আমি কি তোমার সাথে ভুল কিছু করেছি? কেন বলো তো? না, তোমাকে যে দেখতে এসেছিল, আমি যে বানিয়ে কথাগুলো বলেছিলাম এগুলো নিয়ে। পাগল, কখনোই না। আমি তো তোমাকেই ভালোবাসতাম। ও আসলেই কি বিয়ে করতাম? বিয়ে তো আমি তোমাকেই করব, যতই ঝগড়া হোক না কেন। তাহলে তুমি কিছু মনে করো নাই? না। খুশি হয়ে ওকে জড়িয়ে ধরে উপরে তুলে ঘোরাতে লাগলাম। এই ছাড়ো, পড়ে যাব তো। বিছানায় ফেলে দিয়ে। আজকে আমরা দুজন সোহাগ রাত করব, ওকে? না না বাবা, আমার ভয় করছে। আমি তো শুরু করে দিলাম। এভাবে চলতে লাগলো আমাদের দিন।